this is Rani. Welcome back to my channel. তো যারা আমার ভিডিও রেগুলার দেখছো তাদেরকে তো অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। এবং যারা আমার ভিডিও দেখছো না তারা প্লিজ আমার ভিডিও দেখো, এবং যদি আমার চ্যানেলটা প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো চলো বেশি বকবক করো না, ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করি ভিডিওর ক্যাপশন আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে রানী আজকে কিসের উপর ভিডিও বানাতে চলেছে। তো এটা স্পেশালি আমার বান্ধবীর রিকোয়েস্টে এই ভিডিওটা আজকে বানাচ্ছি। শুধু বান্ধবীর জন্য না, তোমাদের সকলের জন্য এই ভিডিওটা বানাতে চাই। কারণ যারা নতুন ইউটিউবার বা আমার মতন বিগিনার্স, এবং শুরুতে শুরুতে সবারই অনেক কিছু প্রবলেম হয়, কি করে ভিডিও ক্রিয়েট করব, কিভাবে এডিট করব, কিভাবে শুট করব, কি কি লাগবে, তো ব্লা 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 অনেক কোয়েশ্চেন মাথায় ঘোরে। তো আমি একটু ছোট্টভাবে ইনফরমেটিভ ভিডিও দিচ্ছি। তো ভিডিওটা তোমরা স্কিপ করো না, ভিডিওটা দেখো আর ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করে যাও। তাই বলি, ভিডিও কিভাবে তোমরা শুট করতে পারো। ভিডিও তোমরা সবসময় চেষ্টা করবে নর্মাল ক্যামেরা, ফোনের নর্মাল ক্যামেরা থেকে শুট করার, এবং ফ্রন্ট ক্যামেরা না, ব্যাক ক্যামেরা থেকে শুট করার। ব্যাক ক্যামেরা থেকে শুট করলে ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো হবে। তো নর্মাল ক্যামেরা থেকে শুট করবে এবং বিনা এফেক্টে শুট করবে। যদি ইনস্টাগ্রামে ভিডিও শুট করো বা ইনস্টাগ্রামে ফিল্টার লাগিয়ে ভিডিও শুট করো, সেটা কিন্তু ইউটিউবে যখন আপলোড করবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করবে, ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবে নর্মাল ক্যামেরাতে, ব্যাক ক্যামেরাতে শুট করবে এবং উইদাউট ফিল্টার। তো বোঝা গেল যে একটা ভিডিও তোমরা কিভাবে শুট করতে পারো। তো এখন যেমন আমি এই ভিডিওটা শুট করছি, এই ভিডিওটা কিন্তু নর্মাল ক্যামেরাতে এবং উইদাউট এফেক্টে। পরে চাইলে আমরা কিন্তু ভিডিওর লাইট, ব্রাইটনেস, এক্সপোজার সবকিছু অ্যাডজাস্ট করতে পারি, সেগুলো তোমরা পরে করে নিতে পারো, কিন্তু ফিল্টার লাগেও না। ফিল্টার যতটা কম লাগানো যাবে ততটাই ভালো। এবার আসা যাক মেন টপিকে। ভিডিও তো শুট করে নিলাম, এবার ভিডিও এডিট করবো কিসে, যেটা মেন ব্যাপার। দেখো, একটা ভিডিও মানে একটা সিম্পল ভিডিওকে কিন্তু আমরা এডিটিং করে অনেক সুন্দর বানাতে পারি, অনেক অ্যাট্রাকটিভ বানাতে পারি। আর এডিটিং ছাড়া, মানে ভালো এডিটিং ছাড়া কোনো ভিডিওই কিন্তু অডিয়েন্সরা দেখবে না। সো এডিটিং, ভালো এডিটিং ম্যান্ডেটারি। তো এডিটিং করার জন্য অনেক অনেক অ্যাপস আছে, সেটা অ্যান্ড্রয়েডের জন্য এবং আইফোনের জন্য। যেমন ভিএন অ্যাপ আছে, ইনশর্ট অ্যাপ আছে, কাইনমাস্টার অ্যাপ আছে। তবে বেস্ট রিকমেন্ড যেটা করা যায় সেটা হচ্ছে ইনশর্ট অ্যাপ। এবার বলবে, দিদি ইনশর্টে কি এমন আছে যে তুমি ইনশর্ট রিকমেন্ড করছো? ইনশর্টে কি এমন আছে মানে, ইনশর্টে তোমরা ইজিলি, খুব ইজিলি যে কেউ এডিট করতে পারবে, এবং ইনশর্টে আমরা ভিডিও কিন্তু অনেক হাই কোয়ালিটিতে সেভ করতে পারি। তো ইনশর্ট এই জন্য রিকমেন্ড করা হয়। এবং ইনশর্টে প্রচুর প্রচুর ফিচার্স আছে, যেমন ইনশর্টে তোমরা স্লো মোশন ভিডিও বানাতে পারবে, ইনশর্টে তোমরা ইনস্টাগ্রামের রিলস, শর্টস, ইউটিউবের লং ভিডিও সবকিছু এডিট করতে পারবে। এবং ইনশর্টে কিন্তু ফ্রিতেই তোমরা অনেক কিছু ফিচার পেয়ে যাবে, টাকা তোমাদের পে করার দরকার নেই। তার জন্য কিন্তু ইনশর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ। তো তোমরা ইনশর্ট ফার্স্টেই ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে। তো চলো আমার ফোনে আমি কিভাবে এডিট করি তোমাদেরকে দেখাই। তো প্রথমে ইনশর্ট অ্যাপটা ওপেন করে নেবে। সেখানে তিনটা অপশন পাবে, ভিডিও, ফটো, কোলাজ। ভিডিওতে গিয়ে ক্লিক করবে এবং সেখান থেকে নিউ অপশনে যাবে। নিউ অপশনে গিয়ে যেই যে ভিডিওগুলো তোমরা এডিট করতে চাও সেই সব ভিডিওগুলো তোমরা সিলেক্ট করে নেবে। সাপোজ আমি এই ভিডিওগুলো এডিট করব, তো আমি এই ভিডিওগুলো সিলেক্ট করে নিলাম। এবার দেখো, ইনশর্টের ওয়াটারমার্কটা যদি আমরা তুলতে চাই, মানে রিমুভ করতে চাই, ইনশর্টের লেখাটার জায়গায় একটা ক্রস চিহ্ন আছে, সেখানে গিয়ে ক্লিক করে ফ্রি রিমুভে আমরা ক্লিক করতে হবে। সেখান থেকে এরকম অ্যাড আসবে। তো অ্যাডটার জন্য তোমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না এন্ড হবে অ্যাডটা। এইভাবেই কিন্তু ইনশর্টের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেল। এখন ভিডিওতে প্রচুর আওয়াজ হচ্ছে, এই আওয়াজটাকে বন্ধ করার জন্য আমরা ভলিউম অপশনে যাব এবং সেখানে 0% করে অ্যাপ্লাই টু অল করে দেবো। এবার দেখো, তোমাদের ভিডিওর যে অংশগুলো তোমাদের প্রয়োজন নেই বলে মনে হচ্ছে সেই অংশগুলো স্প্লিট করবে প্রথমে, তারপর ডিলিট করবে। এভাবে স্প্লিট ডিলিট করতে থাকবে, তাহলে আননেসেসারি অংশগুলো কিন্তু বাদ হয়ে যাবে। এবার দেখো, প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্যানভাস। সেখানে গিয়ে আমরা রেশিও ঠিক করতে পারি, যেমন শর্টস ভিডিওর জন্য বা ইনস্টা রিলসের জন্য কিন্তু 9:16 রেশিওতে ভিডিও করতে হয়, এবং ইউটিউব লং এর জন্য 16:9 রেশিওতে করতে হয়। তো আমাদের প্রয়োজন মতন আমরা রেশিও ঠিক করতে পারি, বা জুম করতে পারি ভিডিওকে, বা ভিডিওর ব্যাকগ্রাউন্ডও ঠিক করতে পারি। এবার যদি কোনো ভিডিওতে আমরা মিউজিক অ্যাড করতে চাই, তো মিউজিকে গিয়ে ক্লিক করতে হবে এবং সেখানে একটা অপশন পাবে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও। তো সেখানে গিয়ে তোমাদের পছন্দের গান যেটা ডাউনলোড করা থাকবে আর কি, সেই গানটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। দেখো, এভাবে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডেও মিউজিক লাগাতে পারো। মিউজিকের পাশে আরেকটা অপশন আছে এফেক্টস, সেখানে বিভিন্ন ধরনের এফেক্টস আছে। তো তোমরা তোমাদের চয়েস মতন এফেক্ট সিলেক্ট করতে পারো। আর তারপরেই আছে রেকর্ড অপশন। যদি নিজেদের ভয়েস ওভার দিতে চাও তো 3, 2, 1 এভাবে স্টার্ট হয়ে যাবে, আর তোমাদের ভয়েস কিন্তু রেকর্ড করতে হবে। নেক্সট অপশন হচ্ছে স্টিকার। স্টিকারে বিভিন্ন ধরনের স্টিকার তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, যেমন সাবস্ক্রাইবার বা যে কোনো লোগো, যে কোনো কিছু তোমরা স্টিকার। এখানে আমি সাপোজ এই সাবস্ক্রাইবের
আমার লোগোটা চাই, তো আমি এটাকে সিলেক্ট করলাম। তার পাশে আছে টেক্সট, টেক্সটে গিয়ে তোমরা যা ইচ্ছা লিখতে পারো, কালার চেঞ্জ করতে পারবো। ওখানে তোমরা দেখলেই বিভিন্ন অপশন খুঁজে পেয়ে যাবে। নেক্সট যেটা এফেক্ট, এখানে গিয়ে এফেক্টে তোমরা বিভিন্ন ধরনের এফেক্ট পাবে, তোমাদের চয়েস মতন দিতে পারো। নেক্সট ফিল্টার, যেখানে বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবে এবং সেগুলোকে অ্যাডজাস্টও করতে পারবে, মানে লাইট, ব্রাইটনেস, এক্সপোজার এগুলো কমাতে বাড়াতে পারবে তোমাদের ইচ্ছা মতন। আরেকটা অপশন যেটা হচ্ছে পিআইপি বা পিপ, সেখানে গিয়ে ফটো বা ভিডিও কিন্তু আমরা এইভাবে অ্যাড করতে পারি এবং সেখানে গিয়ে ফটোটার ডিউরেশন বা ভিডিওটার ডিউরেশন কতক্ষণ ভিডিওটা বা ফটোটা তুমি চাও এবং ফিল্টার সবকিছু চেঞ্জ করা যায়। নেক্সট ভিডিওর স্পিড বাড়ানো কমানো, সেটা হচ্ছে স্পিড অপশনে যেতে হবে এবং সেখানে গিয়ে স্লো মোশন ভিডিও কিন্তু তোমরা বানাতে পারো ঠিক এইভাবে কমিয়ে বাড়িয়ে। এবার দেখো অ্যানিমেশনের অপশনে যাবে এবং এখানে অনেক অনেক ধরনের সুন্দর সুন্দর অ্যানিমেশন এফেক্ট আছে, এগুলো লাগালে কিন্তু ভিডিও আরো মানে অ্যাট্রাকটিভ লাগে। এছাড়া ক্রপসের অপশন আছে, ক্রপ করতে পারো ভিডিওতে কিন্তু মানে ভিডিওর অডিও কিন্তু ভয়েস এফেক্ট দিয়ে চেঞ্জও করা যায়, ওখানে বিভিন্ন ধরনের ভয়েস এফেক্টের অপশন আছে। এছাড়া ভিডিওকে রোটেট করা যায়, রিভার্স ভিডিও করতে চাইলেও কিন্তু তোমরা এখানে রিভার্স ভিডিওর অপশন পেয়ে যাবে। তো প্রত্যেকটা অপশন তোমরা নিজেরা একবার করে ট্রাই করবে, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তো আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিও এডিট করার পর ভিডিওকে করতে হবে সেভ এবং সেভ করতে হবে 4K এবং 60 FPS এ হাই কোয়ালিটিতে। তো ভিডিওটা যতক্ষণ 100% হবে ততক্ষণ কিন্তু ব্যাক করবে না, ব্যাক করলে সেভ হবে না। তো 100% হওয়ার পর ভিডিওটা সেভ হয়ে অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে, একটু সময় লাগবে যেহেতু এটা হাই কোয়ালিটিতে সেভ হচ্ছে। তো ভিডিও এডিট করতে বেসিক্যালি এই ফিচার্স গুলোই লাগে এবং এই কয়েকটা শিখলে একটা প্রপার ভিডিও বানানো যায় যথেষ্ট ভালোভাবে। এতক্ষণ ধরে যারা আমার বকবক সহ্য করলে তারা আরেকটু সহ্য করে যাও, কারণ খুব দরকারি কথা বলতে চলেছি। সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমার কিন্তু 500 সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে। ইয়েস, তো আমি তো খুব খুশি। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, দিদি তুমি কোন ক্লাসে পড়ো, দিদি তুমি কোথায় থাকো, এরকম কোয়েশ্চেন যদি থাকে, তো তোমরা আমার লেটেস্ট কমিউনিটি পোস্টে গিয়ে কোয়েশ্চেন লেখো। ওখানে গিয়ে তোমাদের যা কোয়েশ্চেন আছে, তো আমার যখনই কিনা 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে তখন আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। তো প্লিজ 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 যদি কোয়েশ্চেন থাকে তো ওইখানে গিয়ে তোমরা লিখতে পারো, জানাতে পারো। তো আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব। আর হ্যাঁ, অনেক নেগেটিভ কমেন্ট, অনেক পজিটিভ কমেন্ট সবকিছু নিয়ে সেদিন ভিডিওটা আমি করব। নেগেটিভ কমেন্ট গুলোরও ভালোভাবে ধোলাই হবে এবং পজিটিভ কমেন্টেরও কিন্তু পজিটিভ উত্তর হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অনেক অনেক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। বাই।